নমস্কার বন্ধুরা। তো দেখুন, আমি এখন চলে এসেছি আমার ছোটো কাকিমার বাপের বাড়ি। আমার কাকিমার বোনের বাড়ি ছট পুজো হয়। এগুলো ডালা সাজানো হয়েছে ছট পুজোয় ঘাটে নিয়ে যাওয়ার জন্য। এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি বিকালবেলা ঘাটে যাওয়ার জন্য। সামনের ইঞ্জিন ভ্যানে আছে মাসি, কাকিমা, বৌদিরা, দিদিরা সকলে আছে। আর যে বাইক চালাচ্ছে সুরাজ। আমি আর সুরাজ বাইকে করে গেছিলাম। প্রচুর লোক হয়। এখন দেখো আমরা ডালা নিয়ে যাচ্ছি, বা সুপে যেগুলোকে বলে আর কি। ডালা সুরাজ মাথায় করে ঘাটে নিয়ে যাচ্ছে। এবার সেখান থেকে মা গঙ্গাকে চড়ানো হবে। কত ভক্ত, কত লোক এসেছিলো, সত্যি খুব ভালো লাগলো ছট পুজোতে গিয়ে। অনেক কিছু দেখতে পেলাম, অনেক কিছু শিখতে পেলাম। এর আগে আমি ছট পুজো কখনো দেখিনি। এই যে আমাদের পাশে একজন তাদের সুপে সাজিয়ে রেখেছে, ডালা সাজিয়ে রেখেছে, কত সুন্দর লাগছে। আর সবাই কাঁদি কাঁদি কলা নিয়ে এসেছিলো, সকলেই কাঁদি কাঁদি কলা নিয়ে এসেছে। আর ওই যে সুরাজ দেখা যাচ্ছে প্রদীপ সাজাচ্ছে সব ডালায় দেওয়ার জন্য, ঘিয়ের প্রদীপ। প্রত্যেকটা ডালায় এক একটা করে প্রদীপ থাকে, ঘিয়ের প্রদীপ। আর ওই যে মাঝখানে যেটার উপরে শাড়ি দেওয়া, ওটাকে একটা ভগবান, আমি জানি না কি ভগবান, কিন্তু ওটাকে পুজো করা হয়। ওটাকে শাড়ি দেওয়া হয়েছে, সুনিতা কাকিমা ওটাকে শাড়ি দিয়েছে। আর ইনি হলেন মাসির কাকি শাশুড়ি, ইনি বহু পুরনো লোক। এই যে শাড়ি চড়িয়েছেন, শাড়ি, ফুল, চাল আর ছোলা, ভেজানো ছোলা, এটা ভগবানকে দিতে হয়। এই যে সুনিতা কাকিমা দিচ্ছেন, আমাকে দিতে বলছেন, আমিও দিয়েছিলাম। আর এটা হলো মাসি, ববিতা মাসি। এই যে ভগবানের উপরে চড়ানো হয়েছে, কলা চড়ানো হয়েছে, কলার কাঁদি আর সব গোটা গোটা। এই যে সুরাজ সারাদিন প্রচুর কাজ করেছে, প্রচুর খাটাখাটনি করেছে। সুনিতা কাকিমাও সারাদিন প্রচুর কাজ করেছে। দেখো আমাদের কিছু ছবি, এই যে সকলে এনজয় করেছি ঘাটে, সেই ছবি। খুব মজা করেছি মাসির সাথে। মাসি সত্যি খুব ভালো, খুব যত্ন করেছেন। এই যে সকলের ডালা গঙ্গার পাড়ে বা পুকুরের পাড়ে এরকম সাজানো থাকে। আর ওই জায়গাটায় কাশী বিশ্বনাথে যেরকম আরতি হয় সেরকম আরতি হয়েছিল। সুনিতা কাকিমা গঙ্গায় নেমেছে। এই যে সকলের ডালা। এবার ডালাগুলোকে আস্তে আস্তে এক এক করে সব ডালাকে, এক একটা ডালা, আমাদের 9টা ডালা সাজানো হয়েছিল। এই 9টা ডালা আমাদের এখন দেখছেন। এখন সুরাজ আরতি সেরে নিল ধূপকাঠি দিয়ে। মাসি কাউকে বলছে তুমি আরতি করে যাও, ধূপকাঠি দেখিয়ে যাও। এবার এই প্রত্যেকটা ডালা এক একটা করে এখন মা গঙ্গায়, মানে যে পুকুর, আমরা এখন যে পুকুরে এসেছি, ওই যে সুরাজ ডালা দিচ্ছে, এগুলোকে ঠাকুরের কাছে নিবেদন করতে হবে। মানে গঙ্গায় দিয়ে সেটাকে জলে স্পর্শ করিয়ে সেটাকে আবার তুলতে হবে। এখন আমাদের সব ডালা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। দেখো কি পরিমাণ লোক এসেছে, কত লোক। তো আমরা বাড়ি চলে যাওয়ার পরে পরের দিন সকালে, মানে পুজোর পরের দিন রাত্রে হয়ে গেছিলো, পরের দিন সকালে আমরা আবার এসেছি ভোর 3টের সময়। আগের দিন বাড়ি গেছিলাম ভোর 5টার সময়, এখন এসেছি ভোর 3টের সময়। আগের দিন বাড়ি গেছিলাম সন্ধ্যা 7টার সময়, আর এখন আমরা এসেছি ভোর 3টের সময়। কলার কাঁদি আর নানান রকম ডালা সাজিয়ে এখন আবার দেখছেন ওই ভগবানের উপর শাড়ি চড়ানো হয়েছে, ফুল দেওয়া হয়েছে। তারপরে সেই যেটা চাল আর ছোলা আর কি ছিল সেগুলো দেওয়া হয়েছে। মাসি সব ওই মানে যেটা বেদি আর কি, সেটার উপরে প্রদীপ দিয়ে সাজাচ্ছে, ঘিয়ের প্রদীপ। খুব ভালো লাগলো আমার এই পুজোটা। আমি আগে কখনো ছট পুজোয় যাইনি, এটা আমার জন্য প্রথম। এই যে প্রদীপ দিয়ে সবাই সাজাচ্ছে, সুন্দর করে পোলতে বানাচ্ছে। মাসি আমার ভিডিও করে দেখে হাসছে। এই ডালাগুলো মাসির, মানে মাসি এই 9টা ডালা মাসি দিয়েছে সুপে। দেখো কত লোক হয়েছে ভোর 3টের সময়। প্রচুর লোক, দাঁড়ানো যাচ্ছিল না, এত সাংঘাতিক পরিমাণে লোক হয়েছে। মানে আমরা পা রাখতে পারছিলাম না, এমনকি বসা সবাই বসে রয়েছে। প্রত্যেকটা ডালার পরে এক একটা করে ঘিয়ের প্রদীপ দেওয়া হয়েছে, প্রত্যেকটা ডালার উপরে। সুরাজ প্রত্যেকটা ডালার উপরে এক একটা করে ঘিয়ের প্রদীপ দিয়েছে। এটা রিচুয়ালস। আবার সবাই অনেকে গঙ্গার পাড় দিয়ে, পুকুরের পাড় দিয়ে প্রদীপ জ্বালিয়ে রেখেছে। সুনিতা এখন একটা প্রদীপ দিল, বলে এটা একটা ঘি দিয়ে দে। সুরাজ ঘি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এবার দেখো মাসি এই বেদিটার পাশে সুন্দর করে ঘিয়ের প্রদীপ সাজিয়ে দিল, সুনিতা কাকিমাও প্রদীপ জ্বালিয়ে দিল। আর এই পাশে যিনি দিচ্ছেন আমাদের বৌদি আরতি করছে। খুবই ভালো লাগলো। দেখো সত্যি আমরা খুব এনজয় করেছি। ওই পাশে আমাদের কাকু আছে, কাকিমার কাকু,
কাকু মোবাইল বের করে ভিডিও করছিল বলে কাকিমা রাগারাগি করছিল, বলছিল পুজোতে মন দাও, ভিডিও করো না। মাসি সত্যি খুব ভালো লোক, খুব যত্ন করেছে, আমি গেলে ভীষণ ভালোবেসেছে, সত্যি খুব ভালোবাসা পেয়েছি। এখন মাসি ওখানে পুজো করছে ঠাকুরের। এরপরে সকলে গঙ্গায় নেমে পুজো দাঁড়িয়ে থাকবে যতক্ষণ সূর্য না উঠবে। ভোর 3:30 থেকেই ওইখানে সবাই দাঁড়িয়েছিল যতক্ষণ না সূর্য উঠেছে। সেখানে পুজো করার পরে মাসি আরেকটা কথা, আমি এই ভিডিওটা করতে ভুলে গেছিলাম, মাসি রসগোল্লা নিয়ে গেছিলো প্রচুর। 1000 টাকার রসগোল্লা নিয়ে গিয়ে সবার যে স্যুপে, মানে আমরা যেটাকে ডালা বলি আর কি, কুলো, ওটাকে স্যুপ বলা হয়, সবার কুলোয় মাসি রসগোল্লা দিয়েছিল। আমার ঠান্ডা লাগছিল বলে আমি একটা চাদর গায়ে দিয়ে নিয়েছিলাম। এই যে এই পাশে সব সুন্দর সুন্দর ছবি, ওই যে মাসি, কাকিমার বৌদি, এরা 3জন ছট করেছেন। মাসি এখন জলে নেমে গেছেন, দেখো ওই যে সবাই এখন হাত জোড় করে সূর্যদেবের কাছে প্রার্থনা করছেন। সূর্যদেব এখনও ওঠেননি, সূর্যদেব উঠলে সাথে সাথে সকলে আবার ডালা মা গঙ্গার কাছে বা পুকুরের কাছে, পুকুরে স্পর্শ করিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবে এবং ভগবান সূর্যনারায়ণকে অর্ঘ্য প্রদান করে পুজো সমাপ্ত হয়ে যাবে। এই যে মাসি কলার কাঁদি নিয়ে এসেছে, দেখো কলার কাঁদি ভগবানকে অর্পণ করছেন। কলার কাঁদি দিতে হয়, সকলে নিয়ে এসেছে একটা কলার কাঁদি। সত্যি রিচুয়ালস সুন্দর, খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। জয় মা, জয় ছটি মাইয়া, বলো ছটি মাইয়া কি জয়, ছটি মাইয়া কি জয়। এখন সকলে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করছে। আমিও নেমেছিলাম অর্ঘ্য প্রদান করার জন্য, আমার প্যান্ট ভিজে গেছিলো পুরো হাঁটু পর্যন্ত। এখন সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করে প্রণাম করলো। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। সত্যি খুব ভালো লাগলো, আনন্দ করলাম সকলে মিলে। এখন বাড়ি ফেরার পালা, বাড়ি ফেরার উৎসব থেকে এখন কাজে ফেরার পালা। খুব খাটাখাটনি হয়েছে, সবাই মিলে খুব আনন্দ করেছি। আর কি বলবো, এখন মাসি ভগবানের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আর দেখো সবার চেয়ে যাওয়ার পথে একটা কালী মাকে দেখতে পেলাম, জীবন্ত কালী। এটা নিয়ে আজকের ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থেকো, খুব সুন্দর।